দেওবন্দ মানসায় লেখাপড়া করছে, নিজের নামের সাথে কাসিমি উহাতি লেখে, আর বক্তৃতার মধ্যে কয় রসুলের জন্মের দিন পিপিলিকার পালেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছিল। ধিক্কার তোর কাসিমি উহাদিতে, কোন গাদায় কইছিল তোরে দেওবন্দ মানসা করতে রে? একটা বক্তব্যের দ্বারা সমস্ত ওলামায়ে দেওবন্দের নাকে চুনকালি লাগাই দিছে এই গর্দব। এটা একমাত্র গাঞ্জা কুড়ি কথা ছাড়া আর কিছু নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে বলে ফিফলার দলেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছিল। এই গাঞ্জা কুড়ি কথাটা তুই পাইলে কই? সাহাবায়ে কেরামি কথা পাইছিলেন না কেন? তাবিন পাইলেন না কেন? তাবিন পাইলেন না কেন? আইম্মায়ে মুস্তাহিদিন পাইলেন না কেন? চার মাযহাবের চার ইমামে পাইলেন না কেন? তুই কোন শয়তানের কিতাবও পাইছিস এই কথা? আরেক বক্তৃতায় কয় কাসিমি উফাতে দেওবন্দ মানসাত বলে লেখাপড়া করছে। বক্তৃতার মধ্যে কয় সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর রাসূল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছায়। ইমান রয়েছে নি? দেওবন্দ মাদ্রাসাত করলে ওই কুফুরি করলেও কাফির হইতো না? কাসিমি উপাধি ধারণ করলেই বেদাত করলেও বেদাতি হবে না? উপাধির দ্বারা ইমান হয় না, উপাধির দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। কেন? এই পাওয়ারের অভাব রইল কেন? আল্লাহর একটা বিশেষ মেহেরবানির কারণে। আখিরাতের জীবনে আল্লাহকে দেখা যাবে, তখন পাওয়ার দেওয়া হবে। এই সবগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এগুলি বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কাজেই আমরা যে বিশ্বাস করি আল্লাহ সর্বদাই আমাদের সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কোনো অভাব আছে? তাহলে আল্লাহ তো আমাকে সর্বদাই দেখেন। এই তথ্যটাই হাদিস শরীফে আল্লাহ রসুল কান্না আর ফাইন্না শব্দের দ্বারা বুঝেছে। আল্লাহ রসুল আগের অংশে বলছেন কান্না কাতারাহু, আর পরের অংশে বলছেন ফাইন্নাহু ইয়ারা। এর মর্ম হলো ওই শব্দগুলি বললে আপনারা সকলে বুঝবেন না, আপনার সকলের বুঝার মতো করে কই। আল্লাহ আমার সামনে আছেন অবশ্যই, কিন্তু আমি দৃষ্টিশক্তির অভাবে আমি দেখতে পাই না। এটা বুঝাইছেন কান্না শব্দের দ্বারা। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তে আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, এইটা বুঝাইছেন আল্লাহ ফাইন্নাহু ইয়ারাক শব্দের দ্বারা। এবার মূল আলোচনার দিকে। এতক্ষণের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যে সদা সর্বদা সকলেই আল্লাহর সামনে আছি, এবং আল্লাহ অহরহ সদা সর্বদাই আমি কোন সময় কোন মুহূর্তে কোন কাজ করি, কোন সময় কোন কথা বলি, আল্লাহ দেখেন এবং শুনেন। এই বিশ্বাস আছে তো সবার? এবার বলুন, আমি যদি বিশ্বাসই করি আল্লাহ আমাকে দেখতেছেন, চুরি করি কোন সাহসে? আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, ডাকাতি করি কোন সাহসে? আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, সুদ খাই ঘুষ খাই কোন সাহসে? আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তাহলে আমি মদ খাই গাঞ্জা খাই কোন সাহসে? আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তাহলে দুর্নীতি জালিয়াতি করি কোন সাহসে? এই প্রশ্নের একমাত্র জবাব আমাদের বিশ্বাস গুমান্বিত। বিশ্বাস আল্লাহ দেখেন বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস ঘুমাইয়া রয়েছে। কথাটা বোঝানির লাগে আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাত্রে যেন চোর ঢুকতে না পারে, এই জন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার গেইটে বসাইয়া রাখলেন সারা রাত। এবার বলুন, পাহারাদার বসা থাকা অবস্থায় চোর কি বাড়িতে ঢুকতে পারবে? পারবে না। কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেইটের সোফায় বসে বসে ঘুমায়, চোর বসা আছে কিনা? চোর বসা আছে কিনা? আছে। কি করে? ঘুমায়। বলুন না, চোর আরে চোর না, পাহারাদার বসা আছে কিনা? আছে। কি করে? ঘুমায়। এবার চোর ঢুকতে পারবে কিনা? এবার আপনারা বলুন, পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? যেহেতু পাহারাদার ঘুমায়। ঠিক তেমনি ভাবে আমাদের ইমানে আছে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি চুরি করি কিভাবে? আমার ইমান ঘুমায়। বুঝাতে পারলাম? বুঝাতে একটা বলুন তো, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানের অন্তরে ইমান জাগ্রত না অন্তরের ইমান ঘুমায়? ইমান রে ঘুম পারে এতইয়া মুমিনে চুরিও করে, ডাকাতিও করে, জিনাও করে, বেবিচারও করে, সন্ত্রাসও করে, সব কিছুই করে। কেন? তার ইমান ঘুমায়। এই ঘুমন্ত ইমান জাগ্রত যখন হবে,
আর এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। ঘুমন্ত ইমানকে জাগ্রত করলে না চুরি করার সাহস থাকে, না ডাকাতি করার সাহস থাকে, না সুদ খাওয়ার সাহস থাকে, না ঘুষ খাওয়ার সাহস থাকে, না মদ খাওয়ার সাহস থাকে, না গাঞ্জা খাওয়ার সাহস থাকে, না দুর্নীতির সাহস থাকে, না জালিয়াতির সাহস। এর একটা উদাহরণ দিই শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলেখা একটা খাস কামরায় নিয়ে গেল, রাজকীয়ভাবে সাজানো কামরা। ইউসুফ এবং জুলেখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, কামরার একপাশে পর্দা দিয়া কিতা ডাকিয়া রাখছো? জুলেখা কয়, যে মূর্তিটার পূজা করি এটা ডাকিয়া রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি তো এটা পূজাই করো, ডেকে রাখলে কেন? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, মূর্তির স্তর, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আমরা কি বলে করব? ইউসুফ জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করার জন্য মূর্তি ডাকছস, না ডাকলে কি, না ডাকিয়া জিনা করলে কি মূর্তি দেখবো? জুলেখা এখন না, এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তাহলে ডাকার দরকার কি ছিল? এটারে তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। জুলেখায় তখন কয়, যদিও আমার মূর্তি না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আমরা সিলেটি ভাষায় কয়, যেমন বোঝা যায় চাইতাছে, বুঝানি যাব, যেমন বোঝা যায় চাইতাছে, এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই জুলেখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বুঝে থাকতে বলুন তো, আল্লাহ আমারে দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? আর তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম, আল্লাহ আমাকে দেখে বিশ্বাস ঘুমন্ত থাকলে ঘুমন্ত পাহারাদারের মতো বাড়ি চুরি হয়, আর বিশ্বাস জাগ্রত থাকলে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দরী প্রধানমন্ত্রীর সুন্দরী স্ত্রীর সাথে জিনা করতেও সাহস থাকে না।